মাকে আমি এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে গেলাম যেখানে কিনা লুচি আলুর দম, পনিরের পকোড়া, গরম গরম খাঁটি সর্ষে ইলিশ, বড় বড় গলদা চিংড়ির মালাইকারি, গরম গরম চিকেন পকোড়ার সাথে আদিবাসীদের ঝুমুর নাচ, আর রাতের খাবারে এমন টেস্টি মটন কষা। তোমরা তো সকলেই জানো আমি মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। দিদি জামাইবাবু গঙ্গারামপুর থেকে ট্রেনে ওঠার পর রাতে ট্রেনে ঘুমানোর আগে মায়ের হাতের বানানো টেস্টি ঘুগনি আর মুড়ি দিয়ে খেয়ে আমরা রাতের ডিনারটা সারিয়ে ফেললাম। রাতে খাওয়ার পর মা বিছানা করে নিয়ে শুয়ে পড়েছে, আর আমরা আবার মালদা পার করে একটা স্টেশনে সেদ্ধ ডিম বিক্রি হচ্ছিল, সেখান থেকে 3টে ডিম এনে আমরা 3জন মিলে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া করে নিজেদের সিটের মধ্যে চাদরগুলো পেতে নিয়ে আমরাও শুয়ে পড়লাম। ভোরবেলা শিয়ালদা নেমে ফ্রেশ হয়ে আমরা 4জন চা কফি খেয়ে 6:38 ক্যানিং লোকালে উঠে পড়লাম। মায়ের ঘুম কমপ্লিট হয়নি, তাই ট্রেনে ওঠার পর মা আবার ঘুমাতে শুরু করে দিয়েছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো জার্নি করে এই যে আমরা ক্যানিং এ পৌঁছে গেছি। এখানে পৌঁছে প্ল্যাটফর্মে বসে একটু কেক খাওয়া হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টির মধ্যেই ছাতা ধরে আমরা আমাদের গাড়ির দিকে এগোচ্ছিলাম। লোকনাথ ট্রাভেলস থেকে আমাদের এই দাদাটা নিতে এসেছিল। 2 রাত 3 দিনের এই জার্নিটা আমাদের বৃষ্টিতে ভেজা থেকে শুরু হলো। অটোতে করে আবার 40 মিনিট ট্রাভেল করে আমরা পৌঁছলাম সোনাখালী। এখান থেকে আমাদের জার্নিটা শুরু হলো। এক এক করে সবাই লঞ্চে উঠে লঞ্চের ভেতরে গিয়ে দেখি এখানে ব্যাগ রাখা, আরাম করার সাথে ঘুমানোর জায়গাও আছে। আমরা 4জন ব্রাশ করে ফ্রেশ হয়ে লঞ্চের উপরে এসে দেখি সকাল সকাল আমাদের জন্য খুব সুন্দর লুচি আলুর দম সাথে মিষ্টি খাবারের ব্যবস্থা করা হয়েছে। লুচি আলুর দমের গন্ধ পেয়ে আমি তো একটা প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলাম। লুচি আলুর দম খাওয়ার পর আমাদের সবাইকে একটা করে ম্যাঙ্গো জুস দেওয়া হয়। বোটটা স্টার্ট করার পর আমাদের এই ড্রাইভার দাদা ট্যুর সম্বন্ধে আমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছেন। লঞ্চের মধ্যে এটাই কিন্তু আমার জীবনের প্রথমবার ওঠা। ভাবলাম একটু সামনে গিয়ে টাইটানিক পোজ দিব, কিন্তু লজ্জার কারণে দিতেই পারলাম না।